হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু RM ব্লগস। আর পিছনের এই ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পেরেছো এখন আমি কোথায় এসেছি। তো দার্জিলিংয়ে আসবো, এই জায়গাটায় এসে খাবো না, এটা তো হতে পারে না। আগেও একবার এসেছিলাম, তখন পকেটে পয়সা কম ছিল বলে তখন আর ঢুকিনি, ভয় লাগে ঢুকতে। তো এবার ভেতরটা যাব, কয়েকটা এখানে দাঁড়িয়ে ফটো তুলবো। তো ফটো তোলা হয়ে গেলে ভেতরে যাবো, লাঞ্চটা সারবো। আর ভেতরে ঢুকে ভিতরের অ্যাম্বিয়েন্সটা কীরকম, আর ভেতরের প্রাইস চার্ট কীরকম, কী খাবারের কীরকম দাম, ওগুলো সবগুলো বলবো, সাথে থাকো। তো এবার গ্লেনারিসের ভেতরে ঢোকার পালা। এখানে দাঁড়িয়ে সবাই ফটো তোলে, আর এইখান থেকে এভাবে এখন আমরা গ্লেনারিসে ঢুকবো। এই হচ্ছে গ্লেনারিস। তো এখানে অনেক কুকিজ, অনেক কিছুই আছে। তো এই হচ্ছে গ্লেনারিসের ভেতরকার অ্যাম্বিয়েন্সটা। এখানে কি লেখা, পেস্ট্রিজ, পুডিংস, পাইস, পাফস, মোটামুটি সবাই এখানে খানা পিনা করছে। এইখানে অনেক কিছু পাওয়া যায়, কেক, আর এখানে সব বসে লাঞ্চ করছে। এই হচ্ছে জায়গাটা। তো চলো এবার লাঞ্চটা করব। কি কি আছে প্রাইসিংটা আমি তোমাদের দেখাবো, দেখা যাক। যদি প্রাইসিংটা দেখানো সম্ভব হয় অবশ্যই দেখাবো। তো এবার এখানে কিছু এরকম আছে, প্রাইসগুলো মোটামুটি রিজনেবলের মধ্যেই, 70 টাকা, 80 টাকা, 100 টাকা। এখানে অনেক ধরনের টফিজ আছে, কয়েন, চকলেট। তো এখান থেকে এটা একটা নিয়েছি, এটা নিয়েছে 110 টাকা, আর এটার দাম হচ্ছে 70 টাকা। তো এটা আগে টেস্ট করে দেখা যাক কীরকম খেতে। তো এখান থেকে এখন যেটা নিয়েছি খাওয়ার জন্য, নাম তো এই যে নাম লেমন টার্ট মানে এটা, আর চিজ ড্যানিশ সেটা হচ্ছে সেটার প্রাইসিংটা হচ্ছে এরকম, দুটো মিলিয়ে টোটাল 165। এটার দাম হচ্ছে 70, এটার দাম হচ্ছে 95। তো এবার দেখা যাক, এটা খেয়ে দেখি। তো এটা হচ্ছে লেমন টার্টটা, খেলাম, আর একটু খাই। ভেতরে যেটা আছে সেটা হচ্ছে একটা পুডিং টাইপের, উপরের লেয়ারটা খুবই মিষ্টি, মোটামুটি ঠিক আছে। একটা নতুন জিনিস খেলাম। এবার চিজের ওটা খেয়ে দেখি ওটা কীরকম খেতে হয়। এবার খাবো হচ্ছে চিজের এটা। ভালো খেতে, নতুনত্ব, আগে কোনোদিনও খাইনি, এই খেলাম, খুবই ভালো খেতে। এরপর যাব উপরে। এদের লাঞ্চের ব্যাপারটা হচ্ছে এই যে এখানে হচ্ছে লাঞ্চের ব্যাপারটা, এখান থেকে লাঞ্চ করতে যাবো একটু পরে, তারপর লাঞ্চেরটা দেখাচ্ছি। ঠিক ওই যে ওখানটায় লাঞ্চ হয়, তো এবার ওই লাঞ্চের ওখানে যাবো আমরা এখন। চলো যাওয়া যাক। তো এবার এটা হচ্ছে লাঞ্চের জায়গা, লাঞ্চের অ্যাম্বিয়েন্সটাও দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে লাঞ্চের জায়গা, বিউটিফুল, কেউ গান করছে ওখানে। এটা হচ্ছে লাঞ্চের, ওইদিকেও কিছু বসার জায়গা আছে। তো এই জায়গাটা হচ্ছে লাঞ্চ গ্লেনারিসের। তো এবার খাবারটা অর্ডার করব, কোনটার মোটামুটি কীরকম দাম ওগুলো দেখাচ্ছি। তো এই হচ্ছে গ্লেনারিসের মেনু কার্ড।
আমি একটা একটা করে পেজ উল্টিয়ে সব দেখিয়ে দিচ্ছি কোনটা কীরকম দাম আছে। একটু ধৈর্য ধরে দেখে নাও। মোটামুটি সবই আছে। আইসক্রিম এটা শেষ, এবার বারের স্টার্ট হচ্ছে। 60 ml, ওরে বাবা অনেক দাম। ও হবেই, স্বাভাবিক। এই হলো গ্লেনারিসের মেনু কার্ড। তো এবার দেখি কি খাই, সেই খাবারটাও দেখাবো। এবার খাবারটা আগে পছন্দ করিনি। তো আমি যেহেতু ভেজ খাই সেই কারণে ভেজ বিরিয়ানি অর্ডার দিয়েছি, আর একটা ওই ফ্রেঞ্চ ফ্রাইজ অর্ডার দিয়েছি স্টার্টারে। দিয়ে যাক, দেখা যাক কীরকম হয়, ভালোই হবে আশা করি। তো ফ্রেঞ্চ ফ্রাইজ এসে গেছে এই যে। তো এবার আমি এটা খেয়ে দেখি। এখানে সস রাখা। তেল কম দিয়ে আলু ভাজা, এই যা সেম তেল কম দিয়ে আলু ভাজা। হেভি খেতে। তো এবার দেখা যাক ভেজ বিরিয়ানিটা আসুক, এবার ওটা খেয়ে দেখি কিরকম। ফ্রেঞ্চ ফ্রাইসটা আমি ভালোই খেলাম। আমার মনে হয় একাই এক বাটি খেয়ে নেওয়া যাবে যা দিয়েছে, খুবই ভালো খেতে। তো এই এসে গেছে আমার ভেজ বিরিয়ানি আর রায়তা। তো এবার খেয়ে দেখি কিরকম লাগে খেতে। তো এসে গেছে আমার ভেজ বিরিয়ানি, স্পুনটা দিয়ে টেস্ট করে দেখি। ভালোই খেতে। রায়তাটাও অ্যাকচুয়ালি ভেজ বিরিয়ানিটা হয় না সাধারণত, চিকেনই খায়। চিকেন নেই বলে মানে যে স্বাদটা একটু অন্য রাখছে, কিন্তু আমি তো ভেজই খাই, তো সুতরাং ভেজ বিরিয়ানি ইটস গুড। তখন তো যখন খেতে ঢুকেছিলাম তখন বেশ অনেকটাই আলো ছিল, তাই ভিতরটা ঠিকভাবে দেখাতে পারিনি। তো এই হচ্ছে ভেতরটা। অ্যাম্বিয়েন্স এক কথা অসাধারণ। আর একটা ডগি এসেছে। এই হচ্ছে ভেতরটা, রয়্যাল ব্যাপার আছে। তো গ্লেনারিসে খাওয়া হয়ে গেছে, প্রচুর প্রচুর আইটেম আছে, মানে গুণে শেষ করা যাবে না, প্রচুর আইটেম আছে। কিন্তু আমি যা খেয়েছি সেই ভিডিওই দিলাম। আশা করি বাদবাকি খাবারগুলো খুবই ভালো হবে, নাম করা রেস্টুরেন্ট এটা। তো চলো, গ্লেনারিসের ভিডিও এইটুকুই, টাটা।